ক্লাসিক এক্সপ্লেইনেশন প্রেজেন্টিং ওয়েডনেসডে পার্ট 6। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই ওয়েড তার রুমে তন্ত্র মন্ত্র জাদুবিদ্যার সাহায্যে গুডি অ্যাডামসের আত্মাকে ডাকার চেষ্টা করছে, কারণ তার মা তাকে বলেছিল একমাত্র গুডিই আছে যে তোমার সাইকিক শক্তির উপর নিয়ন্ত্রণ পাওয়া শেখাতে পারে। আর সেই জন্য ওয়েড গুডি অ্যাডামসের আত্মাকে ডাকার চেষ্টা করছে। ওয়েড যত তাড়াতাড়ি এটা শিখতে পারবে তত তাড়াতাড়ি এই রহস্যের সমাধান বের করতে পারবে। এরপর হঠাৎই তার রুমের দরজা হাওয়ায় খুলে যায় এবং ঘরের ভেতর যত মোমবাতি ছিল সবকিছু নিভে যায়। আর এই দৃশ্যটা দেখে মনে হয় গুডি অ্যাডামস সত্যি সত্যি চলে এসেছে এইখানে। কিন্তু ব্যাপারটা হলো এইখানে অন্য কিছু ঘটে। এইখানে হুট করে কোথা থেকে অ্যানিট চলে আসে, ফলে ওয়েডের তন্ত্র মন্ত্র পূজা পাঠ ভঙ্গ হয়ে যায়। এরপর এইখানে অ্যানিট ওয়েডকে বলে, তুমি এসব কি করছো ওয়েড? তখন ওয়েড বলে, আমি আমার এক পূর্বপুরুষ গুডি অ্যাডামসের আত্মাকে ডাকার চেষ্টা করছিলাম। তিনি এইখানকার সবথেকে পুরনো আউটকাস্ট মানুষগুলোর মধ্যেও একজন ছিলেন। আমি তার আত্মাকে ডাকার চেষ্টা করছি, কিন্তু তিনি কোনো উত্তরই দিচ্ছেন না। তাদের দুজনের মধ্যে কথা চলাকালীন হঠাৎ তারা লক্ষ্য করে দরজার নিচ দিয়ে একটা লেটার বেরিয়ে আসে। ওয়েড যখন সেই লেটারটা পড়ার জন্য হাতে নেয় তখন আমরা দেখতে পাই ওই লেটারে কি লেখা আছে। ওই লেটারে লেখা ছিল, তুমি যদি উত্তর চাও তবে মধ্যরাত্রে ক্র্যাক্সটন ক্রিপ্টের গুহার ভিতর দেখা করো। এইখানে ওয়েড কোনো কিছু না ভেবে মধ্যরাত্রে চলে আসে জোসেফ ক্র্যাক্সটনের গুহার কাছে। এইখানে অ্যানিট খুবই ভয় পায় আশেপাশের পরিস্থিতি দেখে। তখন ওয়েড তাকে বলে, তুমিই তো আসার জেদ করছিলে, আমি তো একাই আসছিলাম। এরপর ওয়েড যখন গুহার ভেতরে চলে যায় তখন অ্যানিট ভয়ে ভেতরে যায় না, সে বাইরেই থাকে। এরপর ওয়েড যখন একা একাই ভেতরে যায় তখন সেইখানে অন্য কারোর উপস্থিতি টের পায়। এর কিছুক্ষণ পরই সেইখান থেকে তার বন্ধুরা বের হয়ে আসে এবং ওয়েডকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। কিন্তু ওয়েড এইসব জন্মদিন পছন্দ করে না, সে ওইখানে রেগে যায়। এরপর তাদের মধ্যে কথা হতে হতে হঠাৎ ওয়েড লক্ষ্য করে সেখানেই পাথরের গায়ে ল্যাটিন ভাষায় লেখা আছে, যার ইংলিশ অর্থ ফায়ার উইল রেইন হোয়েন আই রাইজ, মানে যখন আমি আসব তখন আগুনের বৃষ্টি হবে। আর এই কথাটাই সেদিন নেভারমোর স্কুলের লনে দেখেছিলাম। এরপর ওয়েড যখন সেই লেখাটির উপর স্পর্শ করে তখন সে একটা ভিশন দেখতে পায়। সে দেখতে পায় গুডি অ্যাডামস তার সামনে দাঁড়িয়ে। তখন ওয়েড গুডি অ্যাডামসকে বলে, তুমি আমাকে আমার শক্তির উপর নিয়ন্ত্রণ পাওয়া শেখাতে পারো, তাই না? তখন গুডি অ্যাডামস তাকে বলে, উত্তাল নদীর উপর কখনো নিয়ন্ত্রণ পাওয়া যায় না, সেইখানে না ডুবে সাঁতার কাটা শেখো, সময় অনেক কম হাতে। যদি ক্র্যাক্সটনকে আটকাতে হয় তাহলে এই জায়গার রহস্য ভেদ করো। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই পরের দিন, যেখানে ওয়েড কাল রাতে যেই বাড়ির ভীষণ দেখেছিল সেই বাড়ির ছবি আঁকার চেষ্টা করছে। এরপর ওয়েড ছবি এঁকে সেইখান থেকে চলে আসে তাদের স্কুলের লনে, যেখানে সেদিন আগুন দিয়ে লেখা ছিল ফায়ার উইল রেইন। আসলে ওয়েড এই সমস্ত কিছু ঘটনা, এই সমস্ত কিছু জানার চেষ্টা, বোঝার চেষ্টা করছিল যে আসলে এইখানে তার সাথে এইসব হচ্ছেটা কি। কিন্তু তখনই সেখানে জেভিয়ার চলে আসে আর সে ওয়েডের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওয়েড তার সাথে কোনো কথা বলতে চায় না। তার কারণ জেভিয়ার সেদিন ওয়েডকে অবিশ্বাস করে তার রুম থেকে তাড়িয়ে দিয়েছিল, আর সেই জন্য ওয়েড জেভিয়ারের উপর রেগেছিল। তখন জেভিয়ার ওয়েডকে বলে, তোমার কি এখনো মনে হয় যে আমি সেই রাক্ষস? তখন ওয়েড বলে, হতেও পারে তুমিই সেই রাক্ষস। তখন জেভিয়ার ওয়েডকে এতটুকু বলে চলে যায় যে যেই দিন তোমার চিন্তাভাবনা দূর হবে আমি সেই রাক্ষস আর তোমার সাহায্যের প্রয়োজন, তুমি জানো আমি কোথায় দেখা করব। এতটুকু বলে জেভিয়ার সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেইখান থেকে চলে আসে ইউজিনের কাছে। তার সাথে ওয়েড কথা বলার চেষ্টা করে, কিন্তু যেহেতু সে কোমায় আছে সেই জন্য ইউজিন কিছুই বলতে পারে না। এর পরপরই সেখানে ডক্টর কিনবোর্ড চলে আসে আর সাথে ইউজিনের জন্য তাজা তাজা গোলাপ ফুল নিয়ে আসে। ওয়েডকে দেখে ডক্টর কিনবোর্ড বলে, সেই দিন ফ্যামিলি সেশনের পর থেকে তোমাকে আর দেখিনি, সেই সেশনটা আমার চিরদিন মনে থাকবে। তখন ওয়েড বেশি কথা না বলে রেগে সেইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেইখান থেকে চলে আসে ওয়েদারভেন টাইলারের কফি শপে এবং সেখানে পিলগ্রিম ওয়ার্ল্ডের ফাউন্ডার জোসেফ ক্র্যাক্সটনের বই পড়ছে। তখন টাইলার ওয়েডকে একটা কফি দেয় এবং সেই কফির উপর টাইলার ডিজাইন করে ভালো করে লিখে দেয় হ্যাপি বার্থডে। তখন ওয়েড টাইলারকে বলে, আমার বার্থডে আছে কিন্তু হ্যাপি না। তুমি কি করে জানলে আমার জন্মদিন? উত্তরে টাইলার জানায়, আমাকে থিং সবকিছু বলেছে, আর তোমার সেই জন্মদিনের কেকটা আমি তো পাঠিয়েছিলাম। এই সমস্ত কথা শুনে ওয়েড তো একেবারেই অবাক হয়ে যায়। এরপর তখনই টাইলার তার সাথে ডিনার করার জন্য অফার করে, কিন্তু ওয়েড তাকে সোজা মানা করে দেয়। ওয়েড এই সমস্ত কথা ইগনোর করে তাকে সেই পুরনো বাড়ির ছবি দেখিয়ে বলে, তুমি কি এই বাড়িটা চেনো বা আগে কোথাও দেখেছো? তখন টাইলার তাকে বলে, না, এই জায়গাটা আমি চিনি না। তখন ওয়েড তার কাছ থেকে সেই ছবিটা নিয়ে চলে আসে জেভিয়ারের কাছে এবং তাকে সেই ছবিটা দেখিয়ে বলে, আমার সাহায্য চাই। আর এই কথাটা শুনে জেভিয়ার একটু খুশি হয়। ওয়েড জেভিয়ারকে বলে, আমার এই জায়গাটার ঝলক এসেছিল, তুমি কি এই জায়গাটা চেনো? তখন জেভিয়ার ওয়েডকে বলে, এই দেখো সেই ছবি যেটা তুমি নিয়ে এসেছো। তখন ওয়েড জেভিয়ারকে বলে, তুমি এই ছবিটা কখন বানিয়েছো?
জেভিয়ার তাকে বলে, 2 দিন আগে আমি এই ছবিগুলো বানিয়েছি, আমার আবার সেই স্বপ্নগুলো আসছে। তখন ওয়েড জেভিয়ারকে আরও জিজ্ঞাসা করে, তুমি জানো এই জায়গাটা কোথায়? তখন জেভিয়ার ওয়েডকে বলে, এইটা হলো গেটস পরিবারের বাড়ি, আমার আসা যাওয়ার রাস্তার পাশেই পড়ে। তাদের দুজনের মধ্যে কথা হতে হতে থিঙ্ক ওয়েডের একটা পেন্টিং খুঁজে বের করে, যেটা জেভিয়ার গোপনে এঁকেছিল। এই ছবিটা দেখে ওয়েড অবাক হয়ে যায়, ভাবছে জেভিয়ার কেন আমার ছবি আঁকলো। তখন জেভিয়ার ওয়েডকে সব খুলে বলে যে সেই দিন রেভেন ডান্সের পরে আমি তোমাকে ভুলতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে কিছুতেই ভুলতে পারছি না। এরপর জেভিয়ার ওয়েডকে ইমপ্রেস করার জন্য সেই পেন্টিংটাকে অ্যানিমেশন করে, কিন্তু ওয়েড কিছু না বলে সেইখান থেকে চুপচাপ চলে যায়, যেইটা দেখে জেভিয়ার আবার হতাশ হয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেই স্কেচটা নিয়ে গ্যারেট গেটসের বাড়ির সামনে চলে আসে। এটাই সেই গ্যারেট গেটসের বাড়ি যার খুনের দোষ তার বাবার উপর। এইখানে এসে আমরা জানতে পারি গুডি এই জায়গাটা ওয়েডকে কোনো কারণবশত দেখিয়েছে, যেটার রহস্য ওয়েডকে খুঁজে বের করতে হবে। এরপর আমরা দেখতে পাই ওয়েড যখন সেই বাড়ির দরজার সামনে চলে আসে তখন ভেতর থেকে কে যেন আসছে। তখন ওয়েড সেইখান থেকে দৌড়ে লুকিয়ে পড়ে। কিছু সময় পর আমরা লক্ষ্য করি ইনি তো মেয়র নোবেল, কিন্তু তিনি এইখানে কি করছেন এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই মেয়র নোবেল সেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় শেরিফ গ্যালপিনের সাথে ফোনে কথা বলছে, এবং এখানেই আমরা জানতে পারি মেয়র নোবেল নিজেই গ্যারেট গেটসের বাড়িতে ইনভেস্টিগেশন করার জন্য এসেছিল, এবং তিনি শেরিফ গ্যালপিনকে বলছেন, শেরিফ আমি আসল খুনিকে চিনে ফেলেছি, তুমি যত তাড়াতাড়ি পারো আমার সাথে ভেদারবেনে দেখা করো, সেখানে গিয়েই বলছি আমার কার উপর সন্দেহ এবং কেন। এইদিকে এইসব কথা ওয়েড লুকিয়ে লুকিয়ে সব শুনে নেয়। তখন ওয়েড এর সত্যতা আরও বেশি জানার জন্য লুকিয়ে লুকিয়ে মেয়রের গাড়িতে বসে পড়ে। এরপর মেয়র সেইখান থেকে রওনা দেয় ভেদারবেনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে তিনি যখন শেরিফ গ্যালপিনের কাছে দেখা করার জন্য যায় তখনই কোথা থেকে একটা গাড়ি আসে আর তাকে ধাক্কা মেরে চলে যায়, যেটা দেখার জন্য শেরিফ আর ওয়েড একদম প্রস্তুত ছিল না। তখনই সেই ঘটনাস্থলে শেরিফ ওয়েডকে দেখে একদম অবাক হয়ে যায়। এরপর শেরিফ ওয়েডের কাছ থেকে বয়ান নেয় যে তুমি কেন মেয়রের গাড়িতে উঠেছিলে, কী কারণে তাকে পিছু করছিলে, এই সমস্ত কিছু বয়ান নিয়ে তাকে ছেড়ে দেয়। এরপর ওয়েড যখন পুনরায় স্কুলে ফিরে আসে তখন প্রিন্সিপাল বিমস তার উপর একদম রেগে যায় এবং তাকে বলে, এইটা কি করে হয়, তুমি এখানে হওয়া প্রতিটা দুর্ঘটনার সাথে নিজেকে জড়িয়ে নাও। আমি এই স্কুলটাকে লকডাউন করে দিয়েছি আর তোমাকে আজকের পর থেকে এই ক্যাম্পাসের বাইরে যাওয়া নিষেধ। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেখান থেকে তার রুমে আসে এবং আজকে যা যা ঘটেছে তার সাথে সেগুলো নোবেল হিসেবে লিখছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই পরের দিন সকালে, যেখানে ওয়েড টাইলারকে ফোন করে বলছে, আমি তোমার অফারটা স্বীকার করেছি, আমি তোমার সাথে ডিনারে যেতে চাই। তখন ডিনারে যাওয়ার কথা শুনে টাইলার একটু খুশি হয়। এরপর ওয়েড টাইলারকে টাইম বলে, আজ রাত 8টার সময় নেভারমোর স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থেকো আর গাড়ির হেডলাইটটা বন্ধ রেখো। এরপর আমরা দেখতে পাই 8টার সময়, যেখানে টাইলার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এর কিছুক্ষণ পরেই ওয়েড সেখানে চলে আসে এবং অ্যানিটকেও সাথে নিয়ে আসে। এখানে অ্যানিটকে দেখে টাইলার একটু অবাক হয়ে যায়। তখন টাইলার ওয়েডকে বলে, আমার মনে হচ্ছিল আমরা দুজন ডেটে যাচ্ছি, কিন্তু এইসব কি? তখন ওয়েড তাদের দুইজনকে বলে, প্ল্যান একটু বদলে গেছে, তাই কথা বলা বন্ধ করো আর আমি যেখানে বলছি সেইখানে নিয়ে চলো। এরপর আমরা দেখতে পাই ওয়েড তাদের দুইজনকে সেইখান থেকে নিয়ে চলে আসে গ্যারেট গেটসের বাড়িতে। এইখানে আসার পর অ্যানিট আর টাইলার ওয়েডকে বলে, দেখো ওয়েডনেসডে আমরা কিন্তু এই জন্য এখানে এসেছিলাম না, আমাদেরকে মিথ্যে কেন বললে? তখন ওয়েড তাদের দুইজনকে বলে, যদি ফিরে যেতে চাও তাহলে চলে যাও, আমি তো সবার প্রথম এইখানে গ্যারেজ চেক করব। এখানে ওয়েডকে একা রেখে তারা দুজন যেতে পারে না, যার কারণে বাধ্য হয়ে তাদের দুজনকে ওয়েডের সাথে আসতে হয়। এরপর ওয়েড যখন গ্যারেজটা খুলে ভেতরে যায় তখন আমরা দেখতে পাই এখানে সেই গাড়িটা দাঁড়িয়ে আছে যেই গাড়িটা মেয়রকে ধাক্কা মেরেছিল, যেটা দেখে অ্যানিট খুবই ভয় পেয়ে যায়। এরপর ওয়েড সেইখান থেকে গ্যারেটসের বাড়ির ভেতর চলে আসে, কারণ মেয়রের সাথে ঘটে যাওয়া খারাপ দুর্ঘটনা এবং গ্যারেটস পরিবারের বাড়ির রহস্য আরও ভালো করে জানার জন্য। এরপর ওয়েড যখন ঘরের ভেতর ভালো করে তল্লাশি নেয় তখন দেওয়ালে লক্ষ্য করে গ্যারেটস পরিবারের ছবি। এই ছবিগুলো দেখে ওয়েডের মনে একটা প্রশ্ন জাগে যে এই পরিবার তো অনেক আগেই মারা গেছে, তাহলে গুডি আমাকে এইখানে পাঠালো কেন? তখনই ওয়েড লক্ষ্য করে দেওয়ালের একটা পিলারে অদ্ভুত চিহ্ন। ওয়েড যখন সেইখানে হাত দেয় তখন লাইব্রেরির পেছনে গুপ্ত দরজা খুলে যায় এবং সেখানে আমরা দেখতে পাই দেওয়ালে টানানো আছে জোসেফ ক্র্যাক্সটনের পেন্টিং, আর সেই পেন্টিংয়ের পাশে রক্ত দিয়ে লেখা আছে, ব্লাড উইল রেইন হোয়েন আই রাইজ। এর অর্থ হলো যখন আমি আসব তখন রক্তের বৃষ্টি হবে। এই সমস্ত কিছু পড়ে অ্যানিট সেখানে ভয় পেয়ে যায় এবং সেখানে থাকা মোমবাতিগুলো ওয়েড হাত দিয়ে দেখে এখনও গরম আছে। তখন ওয়েড মনে মনে ভাবে যে কেউ তো আছে যারা লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কাজগুলো করছে। এরপর ওয়েড টাইলারকে নিচের গ্রাউন্ড ফ্লোর চেক করার জন্য বলে এবং অ্যানিট আর ওয়েড ওপরের ফ্লোর চেক করার জন্য যায়। ওপরে গিয়ে অ্যানিট আর ওয়েড লক্ষ্য করে
একটা রুম আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো, না ধুলো আছে আর না মাকড়সার জাল, যেটা দেখে অ্যানির একটু অবাক হয়। তখনই ওয়েড সেখানে এক গুচ্ছ গোলাপ ফুল দেখতে পায়। এর পাশেই গ্যারেট গেটসের ছোট বোন লরাল গেটসের একটা মেকআপ বাক্স খুঁজে পায়। তারা দুজন বুঝে উঠতে পারছিল না যে এত পুরনো একটা বাড়ি যেখানে কেউ থাকে না, সেখানে এইরকম একটা সাজানো গোছানো ঘর কি করে। তখনই নিচের গ্রাউন্ড ফ্লোর থেকে একটা ভয়ানক শব্দ পায় তারা। এরপর তারা দুজন যখন তাড়াতাড়ি করে নিচে যায় তখন দেখতে পায় সেই হিংস্র রাক্ষসটা এখানেও চলে এসেছে, যেটা দেখে তারা সবাই সেখানে খুবই ভয় পেয়ে যায়। এরপর সেই রাক্ষসটা যখন তাদের দুইজনের দিকে আসে তখন অ্যানিড আর ওয়েড সেইখানে থাকা একটা নষ্ট লিফটের ভেতর ঢুকে যায়। সেই রাক্ষসটা যখন তাদের মারার জন্য হামলা করে তখন সেই লিফটের দড়ি ছিঁড়ে যায় এবং তারা বেসমেন্টের ভিতর যেয়ে পড়ে। সেখানে পৌঁছে উইডের সাথে সাথে আমরা সবাই দেখতে পাই এই কাচের বয়মের ভিতর সেই সমস্ত বডি পার্টসগুলো আছে যেগুলো সেই রাক্ষস মানুষদেরকে মেরে মেরে নিয়েছিল, কিন্তু সেই রাক্ষসটা এখানেও চলে আসে। এরপর অ্যানিড আর ওয়েড বেসমেন্টের জানালা দিয়ে কোনো রকমে পালিয়ে যায়। এরপর তারা দুজন সেইখান থেকে পালিয়ে টাইলারের কাছে আসে। আমরা দেখতে পাই টাইলারকে আহত করে দিয়েছে সেই রাক্ষসটা। এর পরপরই সেখানে জেভিয়ার চলে আসে। সে তার স্কার্ট খুলে দেয় এবং টাইলারের ক্ষত অংশতে চেপে ধরতে বলে। জেভিয়ারকে দেখে সেখানে সবাই অবাক হয়ে যায়। তখন ওয়েড মনে মনে বলে, স্কুল তো এখন লকডাউনে আছে, তাহলে জেভিয়ার এখানে কি করে আসলো। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই টাইলারের বাড়িতে, যেখানে ওয়েড টাইলারের ক্ষত অংশতে ট্রিটমেন্ট করছে। কিন্তু তখনই সেইখানে টাইলারের বাবা চলে আসে আর টাইলারকে এই অবস্থায় দেখে ওয়েডকে দোষারোপ করে এবং ওয়েডের উপর রেগে যায়। তখন ওয়েড শেরিফকে বলে, শেরিফ, আমি বুঝতে পারছি আপনি ক্রোধান্বিত, কিন্তু আমি এই মুহূর্তে তোমাকে কিছু দেখাতে চাই। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ওয়েড শেরিফকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে সেই বডি পার্টগুলো ছিল। কিন্তু সেখানে আসার পর ওয়েড লক্ষ্য করে এখানে তো কিছুই নেই, যেটা দেখে শেরিফ সেইখানে আরও বেশি রেগে যায়। তখন শেরিফ ওয়েডকে বলে, আজকের পর থেকে তুমি টাইলারের সাথে আর কখনো মেলামেশা করবে না, আর না কেসের সাথে জড়িত কোনো জিনিসকে বাধা সৃষ্টি করবে। এরপর শেরিফ ওয়েডকে তার স্কুলে ছেড়ে দিয়ে চলে যায়। সেখানেই প্রিন্সিপাল বিমস মেন গেটের সামনে ওয়েডের জন্য দাঁড়িয়েছিল। তখন প্রিন্সিপাল বিমস ওয়েডকে রেগে গিয়ে বলে, তুমি আমার আদেশ লঙ্ঘন করেছো আর লকডাউনের ভেতর তুমি ক্যাম্পাসের বাইরে চলে গেছো, আর সাথে তুমি তোমার নিজের জীবন এবং তোমার বন্ধুদের জীবন বিপদে ফেলেছ। তখন ওয়েড বলে, এই কাজের জন্য আপনি আমাকে এক্সপেল করে দিতে পারেন এবং এটা করার আপনার পুরো অধিকার আছে, কিন্তু আমাকে স্কুল থেকে বের করে আপনি অনেক বড় ভুল করবেন। তখন ভিমস ওয়েডকে বলে, সবসময় নিজের ভুলের জন্য আফসোস করতে হয় নাকি অহংকার। তখন ওয়েড বলে, আমি সত্যিটাকে সামনে নিয়ে আসার জন্য কখনো ক্ষমা চাইব না। এরপর ওয়েড প্রিন্সিপাল ভিমসকে সেই ছেঁড়া পৃষ্ঠা দেখিয়ে বলে এটা হলো রুয়ানের সতর্কবার্তা, যেটা দেখে প্রিন্সিপাল ভিমসও অবাক হয়ে যায় আর সাথে এটাও বুঝতে পেরে যায় যে রুয়ান ওয়েডকে কেন মারতে গিয়েছিল। তখন ওয়েড প্রিন্সিপাল ভিমসকে আরও ভালো করে বুঝিয়ে বলে যে রুয়ানের মা এই ভবিষ্যৎবাণী করে মরে গেছিল, আর সাথে এটাও বলেছিল আমি এই স্কুলটাকে ধ্বংস করতে চাই, কিন্তু সত্যিটা হলো এই যে আমি এই স্কুলটাকে বাঁচাতে চাই, দয়া করে আমাকে আর একটা সুযোগ দিন ম্যাম। ওয়েডের এই সমস্ত কথা শুনে এবং রুয়ানের মায়ের ভবিষ্যৎবাণী দেখে ভিমস ওয়েডকে আর একটা সুযোগ দেয়, সাথে ওয়েডকে একটা লাস্ট ওয়ার্নিং দেয়, আর একটি লঙ্ঘন, আর একবারও যদি তুমি লাইনের বাইরে পা দাও তাহলে আমি তোমাকে এক্সপেল করে দেব, আর এই কথাটা তুমি লিখে নিতে পারো। এরপর ওয়েড যখন সেইখান থেকে রুমে আসে তখন দেখতে পাই অ্যানিট রেগে সেই রুম ছেড়ে চলে যাচ্ছে। ওয়েড এর কারণ জানতে চাইলে অ্যানিট তাকে বলে, আমি ইউকোর রুমে যাচ্ছি, আজ থেকে আমি ইউকোর রুমেই থাকবো এবং টিচার থর্নিলও রাজি হয়ে গেছে। তখন ওয়েড তাকে বলে, আমি তোমাকে সরি বলে দিয়েছি, এখন এই সমস্ত কিছু ছাড়ো। তখন অ্যানিট রেগে গিয়ে বলে, তুমি জানো আজ রাতে সেই বার্থডে কেকের সাথে আমাদেরকেও আমাদের অকাত দেখিয়ে দিয়েছো, তুমি শুধু তোমার কাজ বের করতে চাও, যতই আমরা বিপদে পড়ি না কেন। তোমার এই ফালতু জেদের জন্য আমাদের জীবনও চলে যেতে পারত। এই সমস্ত কথা বলার পর অ্যানিট সেইখান থেকে চলে যায় এবং যেতে যেতে বলে, তুমি একাই থাকতে চেয়েছিলে না, একাই থাকো। এরপর আমরা দেখতে পাই অ্যানিট চলে যাওয়ার পর ওয়েড অনেক দুঃখী হয়ে পড়ে। তখন সে গুডির কথা ভাবতে থাকে, কারণ গুডি তাকে বলেছিল তোমার সাইকিক শক্তির উপর যদি তুমি নিয়ন্ত্রণ পেতে চাও তাহলে তোমাকে একা থাকতে হবে। এরপর ওয়েড সেইখানে লরাল গেটসের সেই বাক্সটা বের করে ফেলে এবং জানার চেষ্টা করে এই বাক্সটা আসলে কি। তখনই সেই বাক্সের নিচ থেকে কয়েকটা ফটো পড়ে যায়। ওয়েড যখন সেই ফটোগুলো দেখে তখন তার চোখ তো কপালে উঠে যায়। সে দেখতে পায় ওয়েড স্কুলে ঢোকার প্রথম দিন থেকে আজ অবধি যা যা করেছে, যা যা দেখেছে তা সবকিছু কেউ ক্যাপচার করে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা, এইখানে আমরা বুঝতে পারি সেই বাড়ি, ওই পরিবার, জোসেফ ক্র্যাক্সটন, ওই রাক্ষস আর ওয়েড নিজেই, তারা সবাই মাকড়সার জালের মতন একে অপরের সাথে জুড়ে আছে। আর যখন মেয়র এই সত্য ঘটনা জানতে পারল তখন তাকেও চুপ করিয়ে দেওয়া হলো।
এতক্ষণ আমি যে ছোট ছোট কথাগুলো বললাম এগুলো ওয়েড তার নোবেল হিসেবে লেখা শুরু করে দিয়েছিল। এই কথাগুলো ওয়েড ব্যাকগ্রাউন্ডে বলছিল। এরপর ওয়েড নোবেল লিখতে থাকে আর বলে, তুমি যেই হও না কেন এইটা জেনে নাও আমি তোমাকে খুঁজে বার করবই। এবং এই সাসপেন্সের সাথে সাথে এই ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি এত দূর দেখেই থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। এই ওয়েব সিরিজের আর লাস্ট দুটো পার্ট আছে যেটা আমি খুব শীঘ্রই এক্সপ্লেন করে দেব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার নাম রাহুল, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখনকার মতন টাটা।